নিয়ে আমরা কথা হয়েছে, বিভিন্ন টাওয়ার্স আছে, যে যে জায়গায় আমরা তিন দিকে আমরা বাংলাদেশ, 4/3 বাংলাদেশ। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের আরো বেশি নজর রাখতে হবে। বিভিন্ন জায়গায় কমিউনিয়াল এলিমেন্ট আছে অনেকগুলো, যারা কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে। সোশ্যাল মিডিয়াতে কি বলছে, সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে। কোনো অবস্থায় এগুলো কিন্তু আমরা করতে দেব না, এগুলো নজর রাখার জন্য বলেছি। এবং আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক। সেই ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আরো যাতে এক দুটো ঘটনা ঘটে। নানা রকম আজকাল কিছুদিন আগে যে ডিজিস এবং আইজিস যে কনভেনশন হয়েছিল রায়পুরে, তার ফলো আপ এর আগেও হয়েছিল। সেখানে আমি আপনাদেরকে সেখানেও আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষ জানি না। কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয়, অর্থনৈতিকভাবে সাহায্য করে। দেখবে একে মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন, মনে হচ্ছে কৃষকদের রাইটস এর জন্য বলছে, কিন্তু কেউ না কেউ তার বেস্টেড ইন্টারেস্টের জন্য এগুলোর পেছনে আছে। এগুলো বিস্তর আলোচনা হয়েছে, ফলো আপে ত্রিপুরাতেও সেটা আলোচনা হয়েছে। ফরেন ফান্ডিং, এনজিওস ফান্ডিং এগুলো হচ্ছে। তো সেই দিকেই নজর রাখার জন্য আজকে আমি সমস্ত অফিসার্স লেভেলে আমি ওনাদেরকে বলেছি। এবং যে ভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে কোন নেতার সাথে যুক্ত, যেহেতু আমি থাকি, আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম, সেটা মানে ফলো না করলেও চলে। এই সিস্টেমে আমরা যেমন থ্রু প্রপার চ্যানেল যে কোনো নির্দেশ যাবে ডিজি লেভেল থেকে নিচে আস্তে আস্তে করে সেখানে যাবে। এবং এই সিস্টেমটা এখানে কিন্তু বলবৎ করার জন্য আগামী দিনের যে একটা, আমি এই কথাটা বারবার বলবো, দ্য লাইফ ইজ এন অর্ডার, ওয়ান শুড নট বি ইন ডিসঅর্ডার। অর্ডারের জন্য যা করার আমরাও সেইভাবে অর্ডার। সবাইকে নমস্কার, ধন্যবাদ।